শুক্রবারই বঙ্গভবন ছাড়তে পারেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তবে আইনে আছে আরও 1 মাস থাকার সুযোগ। কার্ডের খেলা নয়, মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন, সরকারের প্রতি আহ্বান নাহিদের। ভাইরাল ভিডিও ইস্যুতে মুহাদ্দিস খালেক এমপির দাবি করলেন তরুণী নিজেই এমপির সেবায় থাকতে চেয়েছিল। আন্তর্দেশীয় হুমকি মোকাবেলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ। থাইল্যান্ডে 10,000 বাংলাদেশের কর্মসংস্থানের সম্ভাবনা। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী রোববার সপরিবারে বঙ্গভবন ছাড়তে পারেন। পরিবারের একটি সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ হয়েছে এবং তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠবেন। তবে আইন অনুযায়ী পদত্যাগের পরও তিনি চাইলে আরও 1 মাস বিনা ভাড়ায় বঙ্গভবনে থাকতে পারবেন। 1975 সালের দ্য প্রেসিডেন্ট প্রিভিলেজ অ্যাক্টের 5(4) ধারায় রাষ্ট্রপতি পদ ছাড়ার পর 1 মাস সরকারি বাসভবনে অবস্থানের এই সুযোগ রাখা হয়েছে। শুক্রবার বিকেল 5:01 জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে অপারগ হওয়ার কথা উল্লেখ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থাৎ তিনি রোববার বঙ্গভবন ছাড়তে পারেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হলেও প্রচলিত আইন অনুযায়ী চাইলে আরও 1 মাস পর্যন্ত সরকারি বাসভবনে বিনা ভাড়ায় থাকার সুযোগ তার জন্য বহাল থাকবে। সরকারের প্রতি বিভিন্ন ধরনের কার্ড বিতরণের পরিবর্তে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ রেল স্টেশন এলাকায় জুলাই পদযাত্রার পথসভায় তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে বিশেষ করে শিক্ষিত ও অশিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত না হলে দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। তিনি আরো বলেন, সরকার যে বিভিন্ন কার্ড দিচ্ছে তা প্রকৃত অসহায় মানুষের হাতে পৌঁছাবে কিনা সেই বিষয়ে প্রশ্ন রয়েছে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে অনেক ক্ষেত্রে দলীয় লোকজনই এসব সুবিধা পায়। তাই প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছানো এবং দলীয়করণ বন্ধের আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশের তরুণরা বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চায়। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা 4 আসনের সাবেক জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুলকে ঘিরে আলোচিত বিয়ের ঘটনায় নতুন বক্তব্য দিয়েছে সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। সাতক্ষীরার গোটাঘাটায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট তরুণী নিজেই অন্য কোথাও বিয়ে না করে আজীবন গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকতে চেয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী মেয়েটির এমন অনুরোধের পর পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং পরে তার পরিবারের বিয়ের ব্যবস্থা করে। তবে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ঘটনাটি নৈতিক নয়, এমন নয়, বরং এটি অসামাজিক কাজ হয়েছে। আর এ কারণেই জামায়াতে ইসলাম গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে। তিনি এসব কথা বলেন শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে। উদীয়মান ও আন্তর্দেশীয় হুমকি মোকাবেলায় আসিয়ান ও এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় টিএসি চুক্তির 50তম বার্ষিকীর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, মহামারী, জলবায়ু পরিবর্তন, সাইবার হামলা ও সরবরাহ শৃঙ্খলের সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। তিনি যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবেলা কাঠামো গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি মোকাবেলার বিষয়ে গুরুত্ব দেন। ম্যানিলা সফরের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী চিলি, নেদারল্যান্ডস, ফিলিপাইন ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পানি সম্পদ, অভিবাসন ও সার্কুলার ইকোনমিক সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থাইল্যান্ডে প্রায় 10,000 বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা এবং বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন সহ দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করছে ঢাকা ও ব্যাংকক। শুক্রবার ব্যাংককে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং থাইল্যান্ডের উপ পররাষ্ট্রমন্ত্রী বিজাবাত
ইসা রাভা কাদরির মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফর শেষে ব্যাংককে যাত্রাবিরতিকালে হুমায়ুন কবির এই বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, পর্যটন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থাইল্যান্ডে প্রায় 10,000 বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন। জবাবে থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে দেশটির গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 25শে জুলাইয়ের রাশিফল। মেষ রাশির সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করবেন না এবং পুরানো সম্পর্কে জোর দিন। বৃষ রাশি ব্যবসায়ে লাভের ইঙ্গিত আছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির কারণ হতে পারে। মিথুন রাশি টানা মানসিক চাপে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন এবং পরিবারের সাথে বিবাদে যাবেন না। সম্পত্তি সংক্রান্ত ঝামেলা না মিটালে সমস্যা আরও বাড়তে পারে। কর্কট রাশি কর্মক্ষেত্রে উন্নতি হাতছাড়া হতে পারে। নিজের ভুল বুঝে ব্যবস্থা নিতে দেরি করছেন, সামান্য ব্যথা আমলে নিন। সিংহ রাশি আইনি কাজে অতি উৎসাহী হবেন না। রাজনৈতিক জীবনে ক্যারিয়ার করতে হলে সচেতন হতে হবে এবং আচরণে ধনী হতে হবে। কন্যা রাশির সিদ্ধান্তহীনতা ক্ষতির কারণ হবে। প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি বাড়বে এবং বাড়তি উপার্জনেরও যোগ আছে। তুলা রাশির সংসারে আজ বড় পরিবর্তন ঘটতে পারে। সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে এবং অতীতের সাথে আগামী কাজের তুলনা করবেন না। বৃশ্চিক রাশির পরিবারের বিবাদের আশঙ্কা রয়েছে। আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় মনে হবে আজ এবং পরিবারের সাথে সময় কাটালে মনের জট খুলতে পারে। ধনুরাশির নিজের উদাসীনতায় শরীরের ক্ষতি হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন এবং চাপ সামলে আনন্দ উপভোগ করতে হবে। মকর রাশির নেশা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। গুরুজনের সঙ্গে মনোমালিন্য বাড়বে এবং পরিবর্তন আসতে পারে জীবনে। চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে। সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে এবং আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে। মীন রাশি কোনো কাজে সময় নষ্ট হতে পারে। খেলাধুলায় শুভ পরিবর্তন লক্ষণীয় এবং পেটের সমস্যা দেখা দেবে। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।